এবার দিনের আলোয় প্রকাশ্যে খাস কলকাতায় চলল গুলি। হরিদেবপুরের 7 সকালে শুট আউট, স্থানীয় ক্লাবের সামনে চলল গুলি, মহিলার পিঠে গুলি লাগে। ঠিক কি কারণে চলেছে গুলি খতিয়ে দেখাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, তোমার কাছে সরাসরি চলে যাব। ঠিক কি জানা যাচ্ছে কারণে চলল গুলি এবং কারা চালালো এই গুলিটি? দেখো, 7 সকালে একেবারে গুলি শুট আউট কলকাতায়, খাস কলকাতার বুকে হরিদেবপুর অঞ্চলে, হরিদেবপুরের কালীপদ মুখার্জি রোড। আর সেখানে আজকে সকাল 5:30 থেকে 6টার মধ্যে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে, এক মহিলার উপরে, স্থানীয় মহিলার উপরে, 38 বছর বয়স, মৌসুমী হালদার, তার উপরে গুলি চালায়। তুমি এই জায়গাটি দেখতে পাচ্ছ, ব্যারিকেড দিয়ে রাখা রয়েছে, ব্যারিকেড ঘেরা রয়েছে। এই সেই জায়গা। সকালবেলা তিনি বেরিয়েছিলেন, হাতে ব্যাগ ছিল, পরনে সালোয়ার ছিল, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন নাকি তার সামনেই দোকান ছিল, সেই দোকানে যাচ্ছিলেন, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সেই সময় বাইকে করে এক যুবক আসে এবং তার উপরে গুলি চালায় বলে জানা যাচ্ছে। তার পিঠে গুলি লাগে। এই মুহূর্তে তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে এসএসকেএম হাসপাতালে তারপর স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে চিকিৎসারত রয়েছেন সেই মহিলা। অন্যদিকে কি কারণে এই খুন করার চেষ্টা, গুলি চালানোর চেষ্টা, ফায়ার আর্মস কোথা থেকে এলো, এবং সবচেয়ে বড় কথা, এই যে এলাকা, সেই বরিশা বলতে হরিদেবপুর এলাকা, সেই এলাকায়ও যথেষ্ট চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এই রকম ঘটনা, এই রকমের একটা গুলি চালাচ্ছে, কেউ শুট আউট হচ্ছে, কি প্রথম? এই প্রথম আমাদের এলাকায় কোনো অশান্তি নেই, কোনো রকম ঝুটঝামেলা নেই। এই প্রথম। আমাদের বয়স 60 বছরের ওপরে হয়ে গেছে, আমরা এখানকারই বাসিন্দা। আমরা এই প্রথম এই ব্যাপারটা, তাও আমরা অনেক পরে জানতে পারি। এই স্থানীয় মহিলা যিনি থাকেন, ওনাকে কি চিনতেন বা দেখেছেন? দেখেছিলাম, চেনা মানে আমাদের সাথে পরিচিতি ছিল না, যেহেতু মহিলা, কিন্তু চিনতাম আমরা। মানে পুরনো বাসিন্দা নাকি? উনি 10-12 বছর হয়েছে ফ্ল্যাট কিনে এসেছেন। অভিযুক্ত যাকে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, আমার তো কে অভিযুক্ত তারা আমরা তো জানি না, আমরা বলতে পারছি। মানে কি ঘটনা হয়েছিল বা না না, আমরা শুনলাম এখানে একটা শুট আউট হয়েছে, তারপরে হরিদেবপুর থানা থেকে এসছিল। ওর যেখানে বাড়ি, মহিলার যেখানে বাড়ি, তার আগেই ওর কারখানা আছে। ওকে একটু ফোকাস করুন। ওকে ওর একটা কারখানা আছে, হরিদেবপুর থানা থেকে এসছিল, ওর কারখানায় সিসিটিভি আছে। ওনারা ওই সিসিটিভি চেক করছিলেন, আমরা দুজনে বসেছিলাম। তারপরে ওনারা চলে গেলেন, আমরা শুনলাম আপনারা সব এখানে আছেন, তাই দেখতে। আপনার কারখানা কোথায়, মানে কি ফুটেজ? পাশেই, ওর পাশেই আছে, মানে ওর ফ্ল্যাট যেখানে তার পাশে। ওই ফুটেজ পুলিশ নিয়েছে, ফুটেজ দিয়েছেন আপনারা? সে পুলিশ কি করে জানি না। মানে এই প্রথমবার এরকম একটা ঘটনা? প্রথমবার আমাদের জানা, সে নকশাল আমলে যা হয়েছে, তারপরে এই প্রথম, জীবনে প্রথম। আমার আতঙ্ক ছড়িয়েছে, কারণ বহু মানুষজন তো সকালবেলা মর্নিং ওয়াকও করতে চান। মর্নিং ওয়াক শুধু কেন, বহু কাজের জন্য তো ভোরবেলা কাছে আমরা আবারও ফিরবো। তুমি প্রত্যেকটা তথ্য তুলতে থাকো। তবে এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের সঙ্গে ফোনে পেয়ে গেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে। অরিন্দম বাবু, রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রশ্নটি আপনাকে তুলবো, সেটা যেই প্রশ্নটি করবো, সেটি হচ্ছে কোথায় যাচ্ছে এই রাজ্যের নিরাপত্তা? দিন দুপুরে প্রকাশ্যে খাস কলকাতায় গুলি চলছে। সত্যি দেখুন, এক ভদ্রলোক যে কথাটা বললেন যে পুলিশ কি করবে আমরা জানি না, দেখুন কত বড় বিক্ষোভ তার। সে কিভাবে এক্সপ্রেস করছে হিজ গ্রিভিয়েন্সেস, যে পুলিশের প্রতি তাদের কোনো আস্থাই নেই। এই হরিদেবপুরে আপনারা জানেন কদিন আগে কত কাণ্ড হলো। এই হরিদেবপুরে জানেন আপনি যে জোকার কাছে মহিলাকে আগে রেপ নিয়ে নানা রকম কাণ্ড হলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের আন্ডারে যদি প্রশাসন থাকে, তাহলে চতুর্দিকে যে আজকে বোমা, গুলি, এবং আইনটা তার হাতে নিয়ে নিচ্ছে, আগে চড়থাপড় মারতে হবে, কথায় কথায় গুলি, এটা তো সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা না? পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে, আপনি দেখবেন অ্যারেস্ট করে কদিন বলবে। এই দেখুন না, দুর্গাপুরের হচ্ছে চার্জশিট দিয়ে দিচ্ছে 22-25 তারিখ। আজকে কোর্ট বলছে যে এফএসএল রিপোর্ট না পেলে তুমি কি করে দিচ্ছ? এই যে জায়গাটা, পুলিশ এখানে নাম কামাবার জন্য তদন্তের নামে প্রহসন কোনো ক্ষেত্রে করে, এই যে ক্রিমিনালদের বাঁচাবার জন্য যে প্রচেষ্টা, এতেই সর্বনাশ হয়ে যাচ্ছে। দোজ হু আর দ্য অ্যাকচুয়াল অ্যাকিউজড পারসন, তাদের কনভিকশন দেওয়ার ব্যাপারে যে আজকে মেটিকুলাসলি ইনভেস্টিগেশন করবে, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। সেগুলো হাইকোর্টের আজকে
রিমার্কগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব দুর্ভাগ্যজনক বলছি আজকে ক্যালকাটা পুলিশকে আরো 5খানা থানা ভাগ করা হয়েছে সেফটি এন্ড সিকিউরিটি প্রশ্নে। তাই যদি হয়ে থাকে তাহলে এই ক্রিমিনালরা কথায় কথায় গুলি, কথায় এই যে 2026 আজকে ভোট হবে, আপনি ভাবতে পারছেন যে কি পরিস্থিতি হবে যদি আজকে প্রিকশনারি মেজার না নেওয়া হয়, প্রিভেন্ট যদি না করা হয়। অ্যাকচুয়াল ক্রিমিনাল এবং যারা নাকি টাকা দিয়ে আজকে বোম বানাচ্ছে, আর্মস বানাচ্ছে, তাদের যদি আজকে না ধরা হয়, অ্যাবেটমেন্ট যারা আছে যে সমস্ত রাজনৈতিক নেতা তাদের যদি না ধরা হয়, তাহলে আমি আপনাদের আবার বলছি যে জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তিষ্টা মিটা পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমি আরো একবার আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে চলে যাব। পিঙ্কি, ঠিক কি জানতে পারছো ওখান থেকে, কি কি উঠে আসছে, আরো কি কি তোমার কাছে তথ্য উঠে আসছে নতুন? তোমাকে যেটা বলছিলাম যে আজকের সকাল 5:30 থেকে 6টার ঘটনা, অর্থাৎ ভোরবেলা সেই সময় শহরাঞ্চলে বহু মানুষজন অলরেডি বেরোতে শুরু করেছেন, মর্নিং ওয়াকে বহু মানুষজন বেরোন এবং সেই সময় শুটার আসছে এবং এসে কার্যত গুলি চালানোর পর পালিয়ে যাচ্ছে। মূলত একাধিক সিসিটিভি ফুটেজ যেটা বলছিলাম, যেখানে ঠিক এখান থেকে কিছুটা কার্যত 200 থেকে 300 মিটারের মধ্যেই রয়েছে সেই মহিলার বাড়ি, মৌসুমী হালদারের বাড়ি, এবং সেই বাড়ির আশেপাশে পাশাপাশি একই সঙ্গে যে ঘটনাস্থল তুমি দেখতে পাচ্ছ, সেই ঘটনাস্থল সম্বলিত যে এলাকা, সেই এলাকার বিভিন্ন ফুটেজ এই মুহূর্তে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যে শুটার যে অভিযুক্ত সে এলো থেকে, কোন রাস্তা ধরে এসেছিল, কোন জায়গায় গুলি চালায় এবং অবশ্যই গুলি চালানোর পর কোন রাস্তা ধরে সে সম্ভাব্য কোন রাস্তা ধরে এগিয়ে যায় বা পালিয়ে যায়, সেই দিকেও কিন্তু এই মুহূর্তে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে মহিলার সঙ্গে যেহেতু তার আক্রান্ত, তবুও প্রাথমিকভাবে একটা কথা পুলিশ বলতে পেরেছে এখনো পর্যন্ত। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে একটা বয়ান রেকর্ড করা হয়েছে যে কি ঘটেছিল বা অভিযুক্তকে সে চেনে কিনা। এই মুহূর্তে পুলিশের সঙ্গেও কিন্তু কথা হয়েছে মহিলার, তোমাকে এটাও জানিয়ে রাখি। তবে যে বিষয়টা উঠে আসছে আজকে সকালবেলা এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, একদম ঠিক আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরবো আমরা। তবে আজকে সকালে হরিদেবপুরে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে এই রাজ্যের নিরাপত্তা নিয়ে। ঠিক পুলিশ কি করছে? হরিদেবপুরে 7 সকালে গুলি চলল, স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি দেখেছিলেন, কি জানেন, কি জানিয়েছেন রিপাবলিককে, একবার শুনে নি। আমি ঘরের ভেতরে ছিলাম, আমি একটা জোরে আওয়াজ পেয়েছি, টায়ার ফাটার মতো আওয়াজ পাওয়ার পর আমি শুনেছি যে বাঁচাও বাঁচাও করে কেউ একজন চেঁচাচ্ছেন, মহিলার আওয়াজ। তো তারপরে আমি বারান্দায় এসে দেখি উনি ওখানটায় পড়ে আছেন এবং বলছেন দিদি বাঁচান বাঁচান। পরে এই বাড়ির একজন বেরিয়ে এসে এগিয়ে এসছেন, আর একজন এদিক থেকে এসেছেন, তখন উনি বলছেন যে গুলি লেগেছে। কিন্তু আমি সকালবেলা যখন বারান্দায় এসেছিলাম একবার, তখন আমি দেখেছি কেউ একজন এখানে দাঁড়িয়েছিলেন। সাসপিশিয়াস বলতে আমি ওনাকে দেখতেই পাইনি, মানে উনি পুরো ছিলেন, হেলমেট পরা ছিলেন এবং জ্যাকেট ফ্যাকেট এসব পরা ছিলেন। এবং আমি যখন এসেছি তখন অলরেডি সে, মানে যদি বাইকের লোকটা হয়ে থাকে তাহলে সে অলরেডি চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।